প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সে জেনারেল পেপার রয়েছে বা জেনারেল পেপারে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ 5 মার্কসের এবং 15 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হয় এবং 15 নম্বরের 4টি প্রশ্ন, মডুল 1 থেকে 2টি, 3টি দেওয়া থাকবে, মডুল 2 থেকেও 3টি দেওয়া থাকবে, 2টি করতে হবে। টোটাল 4টে 15 নম্বর প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং 5 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তো তার জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখব সেটি নিয়ে আলোচনা করব। যেহেতু সিলেবাসটি নতুন এবং তোমাদের প্রচুর প্রশ্ন এই সিলেবাস অনুযায়ী হয়, সেখান থেকেও আমি তোমাদের স্টার মার্ক প্রশ্নগুলো বেছে দিচ্ছি। প্রশ্নগুলো ভালো করে যেও, তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে ভিডিওটি, যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু পড়বে। ঠিক আছে, তার পাশেও আমি তোমাদের 2-1টা প্রশ্ন এক্সট্রা বলে দেবো, যারা একটু রিস্ক কম নিতে চাইছো, পড়তে চাইছো তাদের জন্য। তো দেখো, প্রথমেই আমি আলোচনা করব তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 মার্কসের নিম্নলিখিত বিষয় সংক্ষিপ্ত টিকা লেখো, যে কোনো 3টি প্রশ্ন, প্রতিটি 100 শব্দের মধ্যে। তো দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন, পররাষ্ট্র বা বৈদেশিক নীতি কী? ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। বৈদেশিক নীতি কী? পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই যে পরপর 3টে প্রশ্ন রয়েছে, এই পরপর 3টে প্রশ্নই স্টার মার্ক করে দিয়েছি। এই 3টে প্রশ্ন ভালো করে পড়ো। আশা করি এখান থেকেই তোমরা একটি কি দুটি 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম একটা তো পাবেই। ঠিক আছে, তোমাদের টিকা দিতে পারে ভারতের পররাষ্ট্রনীতি তো কাকে বলে এবং বৈশিষ্ট্য। আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল যারা নিয়েছো তোমরা জানো কতটা সুন্দরভাবে আমি গুছিয়ে তোমাদের কিন্তু তৈরি করে দিয়েছি, যেগুলো পড়তে এবং লিখতে এবং মার্কস পেতেও খুব সুবিধা হবে। তারপর দেখো রয়েছে, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। চীনের সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই টোটাল 5টা প্রশ্নের মধ্যে প্রথম 3টে স্টার মার্ক এবং 5 নম্বরের প্রশ্নে কিন্তু স্টার রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, পাকিস্তানের সাথে ভারতের প্রতিবেশী নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বা দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 6টি প্রশ্নের মধ্যে প্রথম 4টি কিন্তু প্রথম 3টি, তারপরে হচ্ছে 5 নম্বরটি স্টার মার্ক ভালো করে রেডি করবে। তারপর দেখো রয়েছে আমাদের আরও প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করো। একদম টু দি পয়েন্ট অ্যান্সার পড়তে হবে, এগুলো খুব বাড়িয়ে বড় করে পড়লে তোমরা বেশি প্রশ্ন পড়তেই পারবে না। এবং যারা এরকম করেছো, অন্য জায়গা থেকে নোটস নিয়েছো, তোমরা জানো তোমাদের পড়তে কতটা কষ্ট হচ্ছে। তোমরা অনেকেই জানিয়েছো, স্যার অনেক উত্তর বড় পড়তে পারছি না, এত প্রশ্ন, যার জন্য সমস্যা হয়। তো উত্তর সুন্দরভাবে গুছিয়ে যদি করা যায়, 10টা প্রশ্নের জায়গায় 20টা প্রশ্ন অনায়াসে পড়ে নেওয়া যায়। তারপর দেখো রয়েছে, ভারত পাকিস্তান সম্পর্কের প্রধান সমস্যা কী? জাতিসংঘে ভারতের ভূমিকা কী? ঠিক আছে, এই 2টি প্রশ্ন ভালো করে পড়বে। তারপর রয়েছে, নির্জন নীতির মূল বৈশিষ্ট্য কী? তারপর রয়েছে, বহুমুখী জোট বলতে কী বোঝো? ঠিক আছে, এখানে দেখো 8, 9 এবং 11 এই 3টে প্রশ্নে স্টার মার্ক ভালো করে করবে। 3টে প্রশ্ন স্টার মার্ক করে দিয়েছে, একটু ভালো করে রেডি করবে। প্রথমে 4টে, এখানে 3টে, টোটাল 7টা প্রশ্ন বললাম। এই 7টা প্রশ্ন ভালো করে রেডি করো, তাহলে দেখবে অনেকটাই উপকৃত হবে। তারপর আরও এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমরা যদি চাও পড়তে পারো। ঠান্ডা যুদ্ধের পর ভারতের নির্জন নীতিকে কী পরিবর্তন আসে? ঠিক আছে, ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক কবে গড়ে ওঠে? ভারতের পারমাণবিক মতবাদ কী? ঠিক আছে, এই প্রশ্নটি, এবং লাস্ট হচ্ছে, বিশ্বব্যাংকের সাথে ভারতের সম্পর্কের প্রধান ক্ষেত্রগুলি কী? এই 15 নম্বরের প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এই 15 নম্বর প্রশ্নটি ভালো করে পড়বে। টোটাল 8টা স্টার মার্ক করা প্রশ্ন রয়েছে, এই 8টা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আমি টোটাল 15টা দিয়েছি। 15টা যারা পড়ে নিয়েছো, যারা আগে থেকে নোটস নিয়েছো বা ফলো করেছো আমার সাজেশন, আশা করি তাদের এই 15টি প্রশ্নই হয়ে গেছে, প্রবলেম হয়নি। তবে যারা 15টি প্রশ্ন এখন নতুন দেখছো, তাদের ক্ষেত্রে বলবো প্রথম 8টা প্রশ্ন পড়ো। এখন তো সময় বেশি নেই, পড়ে উঠতে পারবে না, আর যদি পারো চেষ্টা করো আগে স্টারগুলো রেডি করো। ঠিক আছে, চলো তারপর আমরা দেখবো 15 নম্বরের প্রশ্ন। মডুল 1 থেকে কী কী 15 নম্বর রয়েছে দেখে নেবো, চলো। রয়েছে দেখো, 1947 সাল থেকে ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 2 নম্বরে রয়েছে দেখো, ভারতীয় পররাষ্ট্রনীতির পর্যায়সমূহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ভারত পাকিস্তান সম্পর্ক বিষয়ে আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। তারপর রয়েছে দেখো, ভারত ও নেপাল সীমান্ত বিরোধ সম্পর্কে আলোচনা করো সংক্ষেপে। ঠিক আছে, এই পরপর যে 4টি প্রশ্ন স্টার আছে না, এই পরপর 4টি প্রশ্নই ভালো করে রেডি করো। ঠিক আছে, আশা করি এখান থেকে একটি তো 15 নম্বর কমন পাবেই, 2টি ম্যাক্সিমাম পেয়ে যেতে পারো।
তবে আরও দুটো যদি প্রশ্ন পড়তে পারো ভালো হয়। ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করো, ভারত ভুটান সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে? এই সম্পর্কগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ওকে, তারপর রয়েছে দেখো ভারত শ্রীলঙ্কা সম্পর্কের পটভূমি আলোচনা করো, ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক আলোচনা করো। টোটাল এখানে 8টা রয়েছে। এই 8টা প্রশ্ন যদি ভালো করে পড়ে নিতে পারো, এখান থেকে তোমরা দুটো প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তবে একান্ত না পারলে প্রথম 4টে স্টার মার্ক করা প্রশ্ন রয়েছে সেটি পড়বে, এবং তোমরা ভারত আর ভুটানের সম্পর্ক আলোচনা করো, আর শ্রীলঙ্কার যদি পারো পড়ো, তাহলে ভুটানটা পড়ে রেখো, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত বাছাই করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এত শর্ট সাজেশন তোমরা পাবে না কোথাও, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার হয়তো অনেক জায়গায় তুমি পাবে, তো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, পড়তে থাকো, আশা করি অনেকটাই উপকৃত হবে। তারপর দেখো রয়েছে আমাদের 2 নম্বর মডেল 2, ভারতের পারমাণবিক মতবাদ সম্পর্কে আলোচনা করো, ভারত এবং বিশ্ব বাণিজ্য সংস্থা এর সম্পর্ক আলোচনা করো, ভারত এবং বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে? এই 3টে প্রশ্ন খুব ভালো করে পড়বে। এখান থেকে মোট মাত্র 4টে প্রশ্ন আমি দিয়েছি, 4টে প্রশ্ন করো, আশা করি উপকৃত হবে। আরেকটি প্রশ্ন রয়েছে ভারত ইসরায়েল সম্পর্ক বিষয়ে আলোচনা করো, আর ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা সম্পর্কে বিবর্তন ও গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? এখান থেকে আমি 4টে দিয়েছি, এই 4টে প্রশ্ন পড়ে নিও। আশা করি এই 4টে থেকে দুটো প্রশ্ন তোমরা 15 নম্বরে পেয়ে যেতে পারো, ঠিক আছে? মিনিমাম একটা পাবেই, দুটো তোমরা পেয়ে যেতে পারো। এই 4টে প্রশ্ন পড়ো, বেশি আমি দিইনি। তবে যদি আরও তোমাদের প্রশ্ন পড়তে চাও পড়তে পারো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।